وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। এখানে মূলত পিতামাতার হক বা অধিকার নিয়ে আলোচনা হয়েছে, লম্বা আলোচনা। এখানে যে আমরা যেই দোয়াটা সবচেয়ে বেশি পড়ি, এই যে আয়াতটা শুরু, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটার অর্থ কি বা এখানে আসলে কি বোঝাচ্ছে, এখান থেকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাত। ওয়াখফিদ মানে নিচু করা, অবনমিত করা, লাহুমা তাদের উভয়ের উদ্দেশ্যে জন্য, জানাহ হচ্ছে ডানা, আর যুল্লি বিনয়ের বা নিজেকে ছোট করে দেওয়ার। এখানে দুই ধরনের অর্থ আছে, একটা হচ্ছে বালাগাত দিক থেকে একটা অর্থ আছে, এটাকে বলা হয় ইস্তেআরা মাকনিয়া। একটা সূক্ষ্ম বিষয় আছে, এটা আসলে সময় সাপেক্ষ জিনিস এবং এটার সাথে অনেকগুলো টার্মোলজি আছে, যেন আমি সেদিকে যাচ্ছি না। সাধারণ যে অর্থটা এখানে যেটা ওলামারা বলেন সেটা হচ্ছে যে তুমি তাদের সামনে তোমার ডানাকে অবনত করো। এটার অর্থ হচ্ছে যে আমরা অনেক সময় বলি না যে ওর পাখা গজাইছে, বলি কি না, বলে কিন্তু মনে ঠিক না, বলে না, এটা কিন্তু বাংলায় ব্যবহার হয়, বা হ্যাঁ নেগেটিভ কথা এটা বলা হচ্ছে। তারপরে হচ্ছে যে এইটি বেশি করে উড়ি করিস না, বলে না, বাড়াবাড়ি করিস না, উড়াউড়ি করিস না, এগুলো কিন্তু এইটার একটা বাহ্যিক অর্থ। সেটা হচ্ছে যে ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, যে বিনয়ের যে ডানা, ডানা বলতে এখানে আসলে বাহ্যিক অর্থে যেটা আমি বললাম একটু আগে, যে তাদের সামনে বাড়াবাড়ি করো না, বরঞ্চ উড়াউড়ি করো না, অহংকার প্রদর্শন করো না, বরঞ্চ তুমি কি করো, বিনয়ী হও বাবা মার সামনে। কারণ এই পৃথিবীতে আসার উসিলা বা মাধ্যম হচ্ছেন কে, বাবা মা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা শুরু করেছেন এভাবে, যে ওয়াকাদা রব্বুকা, যে তোমার রব আদেশ করছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, অবশ্যই একমাত্র তার ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সর্বোত্তম আচরণ করবে। বুঝে আসছে? এখানে যাদের মাতা পিতা জীবিত আছেন, যে মানে আসলে আমি আলোচনাটা এই জন্যই করতেছি যে এই নিয়ামতকে আমরা কখনোই মানে অবহেলা করব না, এবং এই নিয়ামত থেকে বঞ্চিত হব না। এই নিয়ামত থেকে আমরা কি বঞ্চিত হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, যে আল্লাহ সন্তুষ্ট হচ্ছে পিতার সন্তুষ্টের মধ্যে। হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার পিতা মাতা উভয় তোমার জান্নাত বা জাহান্নাম। হ্যাঁ, হাদিস একবার স্পষ্ট হাদিস এগুলো। তো আমি যে অংশটুকু আমরা যেটা দোয়া করি, এই আয়াত এই অংশটুকু শুধু ব্যাখ্যা করব, সময় যেহেতু আমাদের সংক্ষিপ্ত, প্লাস সূরা লোকমানের একটু আয়াত আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে যে তুমি তাদের সামনে বাড়াবাড়ি করো না, উড়াউড়ি করো না, হ্যাঁ, বরঞ্চ তুমি কি করো, তোমার বিনয়ের ডানা তাদের প্রতি অবনত করো। এটা বলা হচ্ছে ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এটা বাহ্যিক দিক, ঠিক না, যে আপনি বাহ্যিকভাবে তাদের সামনে বাড়াবাড়ি করবেন না। বা এর আগেও ছিল ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা বলবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদের উভয়ের সাথে খুব সম্মানজনক শব্দ ব্যবহার করবে তোমরা। এরপর আল্লাহ এখানে বলছেন, যেখানে এই একটা খুবই লম্বা ব্যাখ্যার দাবি রাখে, কিন্তু সময় স্বল্প, আমি অল্পতে শেষ করে দিচ্ছি। এখানে বোঝাচ্ছে যে তাদের সামনে বাড়াবাড়ি করো না, তাদের সামনে উড়াউড়ি করো না, এটা হচ্ছে বাহ্যিক দিক না। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি, এর বাহ্যিক দিক। এখন এমন হইতে পারে যে আসলে বাহ্যিকভাবে আমরা অনেক সময় বিনয়ী হই, কিন্তু মনের দিক থেকে বিনয়ী হই না, ঠিক না? এটা হয় কিন্তু, আল্লাহ মাফ করুক আমাদেরকে। যেহেতু বাবা মা যখন বয়স্ক হয়ে যান, তখন তাদের বুঝ আর আমাদের বুঝ একরকম থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়া মান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক, যে এই মানুষকে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে যায়, মানে বাচ্চাদের মতো করে ফেলে। বুঝে আসছে? তো এই জন্য মানে বাহ্যিকভাবে যদি, হ্যাঁ বাবা যদি কিছু বলে, জি বাবা ঠিক আছে, ভিতরে ভিতরে জ্বলতেছে,
এটা প্রকাশ করতেছে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের শব্দ আছে যে ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। রহমতটা ভিতরে জিনিস, ঠিক না? দয়া, ভালোবাসা, তাদের প্রতি কল্যাণ কামনা, এটা ভিতরে জিনিস না? তাহলে বাহ্যিকভাবে যেরকম তাদের সামনে বাড়াবাড়ি করা যাবে না, পাশাপাশি মনের মধ্যে দয়া থাকতে হবে তাদের প্রতি। বুঝে আসছে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষান্ত হন নেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কুল, এবং তুমি বলো রব্বি, হে আমার রব, ইরহামহুমা, আপনি তাদের উভয়ের প্রতি রহম করুন। রহম শব্দের অর্থ কি বলেছিলাম কোনো একটা আপনাদের এখানে রহমতের অর্থ বলেছিলাম, কারো খেয়াল আছে? রহমতের অর্থ হচ্ছে যে তলাবুল মতলুবি, হ্যাঁ, কাঙ্ক্ষিত জিনিস কামনা করা। কি করা? তো রহমতের অর্থ কি? কাঙ্ক্ষিত জিনিস কামনা করা আর অনাকাঙ্ক্ষিত জিনিস থেকে রক্ষা পাওয়া, এটাই কি বলা হয়? রহমত। বুঝে আসছে? তাহলে আপনি তাদের জন্য কল্যাণকর কাঙ্ক্ষিত জিনিসগুলো ব্যবস্থা করে দিন এবং তাদেরকে কষ্টদায়ক জিনিস থেকে দূরে সরিয়ে রাখুন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যেমনটি তারা আমাকে ছোটবেলায় কি করেছে? লালন পালন করেছে। তাহলে খেয়াল করে দেখেন আল্লাহর কথাগুলো অনেক সুন্দর। এখানেও একই জিনিস সবসময় খেয়াল করবেন যে প্রথমে আসছে কি লা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা, উফ বলবে না, ধমক দিবে না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপরে পজিটিভ কি কি করবে সেটা বলা হচ্ছে, কি কি করবেন না আগে বলা হয়েছে। ইসলাম সবসময় যেটা করে আগে পাত্র পরিষ্কার করে, বুঝে আসছে? এরপরে সে পাত্রের মধ্যে জিনিস রাখা হয়। হ্যাঁ, এটা ইসলামের, কিন্তু এটা ইসলামের সুন্দর একটা মানে সৌন্দর্যমণ্ডিত দিক। যে কারণ হচ্ছে যে ময়লা পাত্রের মধ্যে আপনি খাবার রাখেন, কেউ খাবে? আপনিও খাবেন না, অন্যরাও খাবে না। খাবে না, ঠিক না? কলবির বিষয়টা এমন, আগে এটাকেই করা হবে, পরিষ্কার করতে হবে, এরপরে সেখানে ভালো জিনিস রাখতে হবে। এজন্য আমরা সর্বক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করব, আগে গুণামুক্ত হতে হবে, এরপর ভালো কাজ করার চেষ্টা করতে হবে সর্বদা। এই জিনিসটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিনিসটাই বোঝায় সর্বত্র সর্বক্ষেত্রে। এইটা একটা দিক গেল। আর এরপরে সূরা লুকমানের মধ্যে যে এবং সূরা আহকাফের মধ্যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, যে আমি মানুষকে আদেশ করছি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তার পিতা মাতার ব্যাপারে, উভয়ের ব্যাপারে। ইহসানা কোথায় আছে? ইহসানের অর্থাৎ তাদের প্রতি যেন সে কী হয়? ইহসান মানে সর্বোচ্চ ভালো আচরণ করে, এই আদেশ করছি। ওয়াসাইনাল ইনসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, মানে হামালাতহু তাকে ধারণ করলো, বহন করলো, উম্মুহু তার মা, কুরহান কষ্ট করে, ঠিক না? এই কষ্ট পৃথিবীতে আর কেউ আপনার জন্য করে নেই। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, তাকে ভূমিষ্ঠ করেছে, সেখানেও কষ্ট করেছে, ঠিক না? পৃথিবীতে সন্তান আসে মাতৃগর্ভ থেকে, মায়েদের অনেক কষ্ট হয়। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এরপরে তাকে দুগ্ধপান করানোর বিষয়টা আসছে, বুঝে আসছে? তাহলে তিনটা কাজ, যেখানে একমাত্র অংশগ্রহণ কার? মায়ের। একটা হচ্ছে গর্ভে ধারণ করা, ভূমিষ্ঠ করা এবং দুধ পালন করানো বা তাকে লালন পালন করা। এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা, এই তিনটা বিষয়ের জন্য এটার ব্যাখ্যা হাদিসে খুব সুন্দরভাবে আসছে যে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, কে আমার কাছে সবচেয়ে উত্তম মানে আখলাক, হ্যাঁ, আমার বেশি হকদার, উত্তম আখলাক পাওয়া সবচেয়ে বেশি হকদারকে? ক্বালা উম্মুকা, রাসূল বলেন তোমার মা। সুম্মা মান, ওই সাহাবী এরপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, ক্বালা আবুকা। বুঝে আসছে? মুফাসসিররা বলেন যে এখানে এই যে তিনবার মায়ের কথা আসছে এই কারণে যে মা এমন তিনটা কষ্ট করেছেন যেখানে কি বাবা চাইলেও সে কষ্ট করতে পারবেন না। বুঝে আসছে? অতএব সত্যিকার অর্থে যদি আপনি আরেকটা হাদিস আছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। বুঝে আসছে? অতএব সবচেয়ে বেশি শুকরিয়া পাওয়ার যোগ্য কে? বাবা এবং মা। যাদের বাবা মা জীবিত আছে, আমরা এটাকে আপনার এখানে কষ্ট হবে কম, ইনভেস্টমেন্ট কম, কিন্তু লাভ হবে বেশি। দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। বুঝে আসছে? হ্যাঁ, এরকম অনেক মানে প্রায় দেখা গেছে যারা মানে বিশেষ করে বাবার সেবা যত্ন করেছেন, তাদের প্রতি সম্মান ভালোবাসা বজায় রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদেরকে সম্মানিত করছেন আর্থিকভাবে এবং মর্যাদাগত দিক থেকে, উভয় দিক থেকে। অতএব আমরা আলহামদুলিল্লাহ আমরা দিন পালন করার চেষ্টা করি এবং আমরা
সুন্নাহ ফলো করার চেষ্টা করছি বিশেষভাবে এখানে যারা আছে আলহামদুলিল্লাহ। তো আমরা আমলগুলোর পাশাপাশি আমাদের যে আখলাকের যে দিকটা, সর্বোচ্চ যে লেভেলটা, সেটা ইনশাল্লাহ বজায় রাখবো বাবা মার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিকটুকু দেন, আমিন। কারণ আবার আরেকটা হাদিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে জান্নাত মায়ের পদতলে, অর্থাৎ মায়ের সন্তুষ্টির মধ্যে। এই জন্য আমরা সর্বদা সবাই এখানে যারা আছি, যে আমরা বাবা মার সন্তুষ্টির জন্য, বাবা মার কষ্ট লাগানোর জন্য, তাদেরকে একটু আরামায়েশে রাখার জন্য আপনি সাময়িক হয়তো কষ্ট করবেন, এর ফলাফলটা আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে যথেষ্ট নলেজ অর্জন করার তৌফিক দিন। আমি তো অল্প সময় বললাম, এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করার তৌফিক দিন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের প্রথম প্রজন্ম সাহাবীগণ, তারা যেভাবে কোরআন সুন্নাহ বুঝছেন, চিন্তা করছেন, আমল করেছেন, মানুষকে ডেকেছেন, আমিরtu লেগে গেছিলেন, একইভাবে আল্লাহ সুবহানাহু আমাদেরকে বুঝার, চিন্তা করার, আমল করার, মানুষকে ডাকার, আমিরtu লেগে থাকার তৌফিক দিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।